আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো আপনাদের ফেসবুকে পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন, আর রিমুভ করার জন্য কিভাবে আপনারা ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ক্রিয়েটর সাপোর্ট লেখা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর মনিটাইজেশন এখানে ট্যাপ করবেন। এখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে, আপনারা জাস্ট পলিসি গাইডলাইন্সে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার এইরকম ইন্টারফেস শো করবে, আপনারা জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটার উপর ট্যাপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন। তারপর এখানে অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি, জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর লার্ন মোরের নিচে ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, আপনি জাস্ট নোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দ্য আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইরকম একটা ডেসক্রিপশন বক্স পাবেন। এখানে আপনাদের কিছু লিখতে হবে ফেসবুকের কাছে, আপনার যে সম্পর্কে আপনার ফেসবুকের সমস্যা সেই সম্পর্কে এখানে বিস্তারিত কিছু লিখতে হবে। তা জাস্ট আমি নোটপ্যাডের মধ্যে কপি করে লিখে রাখছি, জাস্ট আমি এই জায়গায় পেস্ট করব। তার মধ্যে এখানে টিপে ধরে রাখবেন। কিন্তু আপনার জাস্ট আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন, আর যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, আর অবশ্যই কিন্তু আপনাদের ইমেলটাও কিন্তু দিতে হবে। মনে করেন এখানে আমি যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে প্রোফাইল পেজের লিঙ্কটা দিবেন, আর যদি পেজ হয় তাহলে আমি পেজ লিখবেন। লেখার পরে এখানে আপনি সেই পেজের লিঙ্কটা কপি করে দিবেন। দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে ইমেল লিখবেন। এই ইমেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফেসবুক টিম থেকে কিন্তু ইমেলে যেটা আপনাদের সবসময় রানিং থাকে সেই ইমেলটি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর তারপর এখান থেকে আবার 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার সাপোর্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে মনিটাইজিং কন্টেন্ট এইটার উপর ট্যাপ করবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখবেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, আপনি নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্য ইনফরমেশন 3টা লেখা দেখাবে, আপনি জাস্ট দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক এইটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে লেখাটা কপি করে আনছি আবার সেই লেখাটাই কিন্তু এখানে পেস্ট করব। এখানে কিন্তু আপনাদের সহজে নিতে চাবে না, তার জন্য ক্লিকবোর্ডে ট্যাপ করে আপনারা আবার সেই ইমেইল আর হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কীরকম করে লিখবেন এটা তো আমি দেখাই দিলাম। তারপর এখান থেকে আপনারা
এই সাবমিটে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে আসার পরে আবার 3 ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনাদের যে প্রোফাইল বা পেজের সমস্যা আছে অর্থাৎ পলিসি ইস্যু আছে সেগুলোর কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন। আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে যে ইস্যুগুলো আসছে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, তারপর হচ্ছে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যু, এটা দেখার জন্য আপনাদের যেতে হবে সাপোর্ট ইনবক্সে প্রথমে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে কোনো ইস্যু আছে নাকি, ইউর অ্যালার্ট কোনো ইস্যু আছে নাকি। ইস্যু থাকলে পরে এখানে আপনারা জাস্ট সেটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে তারপর এখানে যে প্রোফাইলের মধ্যে যাবেন, যাওয়ার পর 3 ডট মেনুতে যাবেন। যাওয়ার পরে ভিউ অ্যাক্টিভিটি লগে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা যদি এখান থেকে আপনার ফেসবুকে কোনো পোস্ট ডিলিট করেন তাহলে সেই ডিলিটগুলো কিন্তু এখানে অ্যাক্টিভিটি হিস্টোরির মধ্যে দেখা যাবে। যদি এখান থেকে ওখানে ডিলিট করলে কিন্তু তারপরেও কিন্তু এখানে থেকে যাবে। আপনারা জাস্ট এখান থেকে সেই পোস্টগুলো ডিলিট করবেন। আমার পোস্ট নাই যার কারণে দেখা দিচ্ছে না। তারপর এখান থেকে আসার পরে পেজ স্ট্যাটাস ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে নাকি। দেখেন পেজ হ্যাজ নো ইস্যু। যদি ইস্যু থাকে তাহলে এখানে রিস্ক লেখা থাকবে বা হলো আপনার ইস্যু লেখা থাকবে। আপনারা জাস্ট এইগুলোর স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে ব্যাক দিবেন। তারপর এখানে 3 ডট মেনুতে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে রিপোর্টে প্রবলেমে যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা ইনক্লুডে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা যদি পেজ হয় পেজে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে। আমি পেজ থেকে দেখাই দিয়েছি, পেজে ট্যাপ করলাম। ট্যাপ করার পর যে লেখাটা লিখছিলাম জাস্ট সেই লেখাটা এখানে কপি করবেন, পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপলোড ফরম ফটো, আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এখানে শো করবে। শো করার পর আপনারা জাস্ট এই সেন্ড রিপোর্টে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনাদের পলিসি ইস্যুগুলো ফেসবুক টিম পর্যবেক্ষণ করবে। করার পরে আপনাকে পলিসি ইস্যুগুলো রিমুভ করবে। তার আগে আপনাদের হলো বেশি বেশি করে কিন্তু লাইভ করতে হবে। তারপর দেখবেন যে 2-4-10 দিনের মধ্যে কিন্তু আপনাদের ফেসবুক পলিসি যে কোনো মনিটাইজেশন পলিসি হোক, যে কোনো পলিসি ইস্যু হোক, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।